তোমাদের মা বাবা একজন অথবা দুইজন তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, এই অবস্থায় তোমরা তোমার মা বাবার সঙ্গে এমন কথা তোমরা বলবে না, তোমাদের মা বাবার ব্যবহারে তোমরা অপশব্দ পর্যন্ত তোমরা বলবে না। কিন্তু অনেক সময় অনেক আলিম, অনেক বক্তা এভাবে কথা বলে, এমন ভাবে তোমরা কথা বলবে না যে কথা শুনে তোমার মা বাবা শব্দ করবে। কিন্তু আমার আল্লাহ এভাবে কথাটা বলেননি, বরং কি বলতে চেয়েছেন? আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, এই অবস্থায় তাদের ব্যবহারটা একবারে বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। একটা কথা তোমাকে বারবার বলবে, কিভাবে বলবে একটু আপনাদেরকে ছোট্ট অবস্থার কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বন্ধুরে, আমরা এমনি কিন্তু এত বড় হয়ে যাইনি। আমাদের নবজাতক কোলের কচি বাচ্চাগুলি যাদের বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স, ওই রকম বয়স কিন্তু আমাদেরও ছিল। ঠিক 2 বছর 2.5 বছর বাচ্চাগুলি যখন একটু একটু কথা বলতে পারে, দেখবেন ওই কথাগুলি শুনতেও ভালো লাগে। একবার একটা কথা একবার নয় 1000 বার বলবে, আব্বু 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 করে, এটা বলবে ওটা বলবে। এবার কি বলবে? আপনি ছোট্ট অবস্থার আপনার সন্তানটিকে সাইকেলে করে, ঘাড়ে করে, মোটর সাইকেলে করে আপনি নিয়ে চলছেন রাস্তার দিকে। এবার রাস্তার দিকে যেতে যেতে দেখছেন গাছের একটা ডালে অথবা পুকুরের একটা পাড়ে সাদা রঙের একটা প্রাণী, যাকে সাদা রঙের একটা পাখি, যার নাম বক। সাদা রং অনেক দূর থেকেই দেখা যায়। আপনার ছেলের নজরে পড়ে গেছে। আপনার ছেলে এবার আপনাকে জিজ্ঞাসা করছে, আব্বু ওই যে পুকুর পাড়ে বসে আছে, এটা কি সাদা দেখে? তখন আপনি বলবেন, আব্বু এর নাম বক। এটা কি করে? এই পুকুরের পাড়ে কেন এসেছে? তখন ছোট্ট ছেলের কথা শুনে আপনার ছেলে আপনাকে বলবে, আব্বু পুকুর পাড়ে বসে বসে কি করছে? আপনি তখন বলবে, বা ও খাবার খাওয়ার জন্য এসেছে। কি খাই? পুকুরের পাড়ে কি খাবে? এবার আপনি বলবেন, পোকামাকড় খাবে, মাছ খাবে, ব্যাঙ খাবে। এবার ও বলবে, আব্বু গো ওর কি মা আছে বাবা আছে? বলবে, হ্যাঁ ওর বাবা আছে মা আছে। এই ধরনের ব্যবহার আমাদের সন্তানরা করে কি করে না? আপনাদের কাছে প্রশ্ন, করে কি করে না? বলে কি বলে না? আপনার ছেলে একাধারে একটা কথা বার বলে, ওই সময় আমরা একবারও বিরক্ত হয়ে কিন্তু বলি না, বারবার কেন বলছিস, চুপ কর, এমন কথা কি আমরা বলি না। বরং আমাদের সন্তানদের কথাগুলি শুনে আমরা নির্দ্বিধায় শতবার উত্তর দিই, আদর করে তার প্রশ্নের জবাব দেই। বন্ধু, আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা তোমার বাবা মা তোমার কাছে যখন বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তোমার বাবা তোমার মা তোমার কাছে ছেলের মতো হয়ে যাবে। তোমার মা একটা কথা বারবার বলবে, তোমার আব্বা একটা কথা বারবার বলবে। অতএব এই কথাটা শুনে বিরক্ত হয়ে তুমি যেন ও শব্দটা না করো, বরং এমন কথাও বলিও না, বাবা তুমি চুপ করো, কেন তুমি বারবার বলছো? তুমি কি বসে থাকতে পারো না? এই ধরনের কথা যেন আমরা না বলি। আর আল্লাহ পাক ও কথাটাই তিনি বলতে চাইছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তাদের ব্যবহারে প্রতিষ্ঠিত হয়ে তোমরা ও শব্দ না করবে না। তাদেরকে চোখ গরম করে মাথা ঝুঁকিয়ে তাদেরকে কথা বলবে না, বরং তাদেরকে নরম মিষ্টি ভাষায় তাদেরকে কথা বলবে। তাদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলবে। আল্লাহ সন্তানকে কিভাবে মা বাবার সঙ্গে কথা বলতে হয় তার
বাস্তব ট্রেনিংটা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। আমাদের সন্তানদের কথা শুনি আমরা বিরক্ত না হয়ে হাজার জিনিস চাইলে হাজার বার তাদেরকে হাজার প্রশ্নের জবাব দেই, আর যা চাইবে আমরা তাই তাদেরকে দিয়ে দেই। বন্ধুরে, আমাদের মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে তখন তাদের মনটা ছোট ছেলের মতো হয়ে যাবে। তাদের ছোট ছেলের মতো মাঝে মধ্যে এটা ওটা খেতে মন চাইবে। মা বাবা তখন বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। আমরা যখন যত ছোট ছিলাম তত মা বাবার কোলে ছিলাম। আস্তে আস্তে যত বড় হয়েছি তত মা বাবার সঙ্গ ত্যাগ করেছি। মা বাবা যত বৃদ্ধা হবে তত সন্তানের কাছাকাছি এসে যাবে। কোন সময় আমরা মায়ের কোলে, আবার কোন সময় মা আমাদের কোলে। বৃদ্ধা যত হয়ে যাবে তত সন্তানের কাছে মা বাবা চলে আসবে। খেদমতটা যেমন যত ছোট ছিলাম তত আমাদের মা বাবা আমাদের করেছিল। আমাদের মা বাবা যত বৃদ্ধ হয়ে যাবে তত তাদের খেদমতটা আমাদেরকে করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে এই কথাগুলি তিনি বলতে চেয়েছেন। দ্বিতীয় চলে যাচ্ছি, ভালো করে কথাগুলি শুনে নেবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তানের দলেরা তোমরা কান করে শুনে নাও, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। পাখি দেখবেন যখন আকাশে ওড়ে কোন সময় হাতটাকে এভাবে সমান্তরাল করে রেখে দেয়, আবার কোন সময় দেখবেন হাতটাকে এই ডানাটাকে এভাবে নড়াতে থাকে। যদি অনবরত এভাবে নড়াতে থাকে পাখি ক্লান্ত হয়ে যাবে, আকাশে উঠতে পারবে না। কোন সময় হাতটাকে বিছিয়ে দেয়, আবার কোন সময় ডাউনফল করে দেয়। কেন? যাতে করে তার হাতটা এইভাবে থাকতে গিয়ে ভারসাম্য রক্ষা করতে পারে এবং তার ক্লান্তিটাও দূর হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাকে এভাবে ট্রেনিংটা দিয়েছে। সন্তানের জন্য এই কথাটাই তিনি পাখির ডানার সঙ্গে তুলনা করে বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমার মা বাবার জন্য তোমার দুই হাত দুটোকে খেদমতের জন্য বিছিয়ে দাও। কোন সময় মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, বাথরুমে যেতে পারে না, হাঁটতে পারে না, তোমার মা বাবাকে এভাবে কোলে করে হাতের সাহায্যে নিতে হতে পারে। কোন সময় হাতে করে কোলে করে চাগিয়ে গাড়িতে নিয়ে যেতে হতে পারে, গাড়ি থেকে বাড়ির ভিতরে নিয়ে আসতে হতে পারে। আবার কোন সময় তোমার মা বাবার পা হাত টিপে মেসেজ করে দিতে হতে পারে। আল্লাহ বলছে, বান্দারে তোমার মা বাবার জন্য খেদমতের হাত দুটোকে বিছিয়ে দাও। যে কথাগুলি বলছেন কথাগুলিকে একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝে নেন। আপনার মা বা আমাদের মা বাবা যখন আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবারা আমাদের কাপড়গুলি কেচে ধুয়ে মুছে পরিষ্কার শতবার করেছে, কি করে নাই? করেছে। কিন্তু আমাদের মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে তখন মা বাবা কাপড়ে পোশাক করতে পারে, পায়খানা করতে পারে। এই অবস্থায় আপনাকে আর আমাকে আমাদের মা বাবার কাপড়গুলিকে কেচে ধুয়ে মুছে পরিষ্কার করতে হতে পারে। কিন্তু বন্ধুরে, আমরা বৃদ্ধ মানুষকে দেখে আমাদের বৃদ্ধ মা বাবা যখন কাপড়ে পোশাক পায়খানা করে, আমরা তখন তাদের কাপড় চোপড় আমরা পরিষ্কার করতে চাই না, বরং আমরা আমাদের স্ত্রীদের দ্বারা এটাকে পরিষ্কার করে নিতে চাই। কিন্তু যদি আপনার স্ত্রী পরিষ্কার করে তাহলে জেনে নেবেন আল্লাহ আপনার কিসমতে একটা ভালো স্ত্রী জুগিয়েছে। যদি আপনার স্ত্রী না পরিষ্কার করে ওটাকে আপনাকেই করতে হবে, কারণ আপনার মা আপনার জন্মের সময় কষ্ট পেয়েছিল, আপনার মা
আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছিল। অতএব আপনার এই হাত দুটো দিয়ে আপনার মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে, করতে হতে পারে, এটা নয় বরং করতেই হবে। তারা যদি বৃদ্ধা অবস্থায় প্রস্রাব পায়খানা বিছানাতে করে, ওই অবস্থায় আপনার স্ত্রীকে বাধ্য করে নয়, বরং আপনাকে নিজেকে বাধ্য হয়ে এগুলা পরিষ্কার করতে হবে। এই জন্য খেদমতের ডানাটা, খেদমতের হাত দুটোকে তোমরা বিছিয়ে দাও। কোন সময় তাদের এই সেবা যত্ন করে, কোন সময় তাদের কাপড় চোপড় পরিষ্কার করে, তোমাদেরকে সেবা যত্ন করার জন্য তোমাদের হাত দুটোকে বিছিয়ে দাও। কিন্তু বর্তমান সময়ে আমরা মা বাবার সেবা করতে চাই না। মা বাবার প্রস্রাব কাপড় চোপড়কে প্রস্রাব পায়খানা থেকে আমরা পবিত্র করব, পরিষ্কার করব, কিন্তু এটা আমরা পাই না। বন্ধুরে, মা বাবা প্রস্রাব পায়খানা করেছে, আমাদের কষ্ট লাগে, বিরক্ত লাগে, আমরা করতে চাই না, করতে পারি না। যতই আপনার খারাপ লাগুক না কেন, আপনাকেই করতে হবে। কারণ আমরা ছোট যখন ছিলাম, মা বাবা খেতে বসেছে, এই অবস্থায় কাপড় মা বাবার কোলে খাবার অবস্থায় প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। বিরক্ত হয়ে আপনাকে টান দিয়ে ফেলে দেয়নি, বরং হাসি মুখে বলেছে, আব্বু তুমি কি প্রস্রাব করার সময় পাওনি, পায়খানা করার সময় পাওনি? যখন খেতে বসেছি তখন তোমাকে পায়খানা করতে হবে। এমন কথা আমরা বলি কি বলি না? বলি কি বলি না? কিন্তু আমাদের মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তাদের প্রস্রাব পায়খানা দেখে আমরা তাদেরকে বলি, তোমার কি সেন্স নাই? সেন্স হারিয়ে গেছে। তুমি কেন প্রস্রাব করলে, কেন পায়খানা করলে? তোমার জন্য আলাদা জায়গা আমরা রেডি করে রেখেছি, ওই জায়গায় চলে যাও। এরকম করে অপমাননাকর কথা আমরা তাদেরকে বলি, এবং তাদেরকে প্রস্রাব পায়খানা করবে বলে অনেক সন্তান তাদেরকে খাবার পর্যন্ত খেতে দেয় না। এরকম নজরে পড়ে না? প্রস্রাব পায়খানা করবে, বেশি খেতে দেওয়া যাবে না, অল্প দিতে হবে, তাহলে তারা প্রস্রাব পায়খানা কম করবে। প্রস্রাব যত খাবে তত প্রস্রাব করবে, পায়খানা করবে। কে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে? এ কথা বলে আমরা তাদেরকে খেতে কম দিই। আপনাদের কাছে এগুলা নেই হয়তো, আমরা শুনেছি অনেক জায়গায়, সচক্ষে দেখেছি, এরকমই চলে। চলে না ভাই? কথাগুলি মনে হচ্ছে ভুল বলছি, তাই না? যদি মনে করে না আমাদের দেশে এগুলা নেই, এগুলা আমাদের একবারে সব, আমাদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করি, তাদের সেবা যত্নে কোনো ত্রুটি আমরা রাখি না, যথেষ্ট সেবা যত্ন করি, এই কথাগুলি যদি আপনারা বলেন, যে এগুলা বলে আর কি কোনো লাভ হবে? সন্তান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার বর্তমানে করে, আপনাদের এলাকায় দুর্ব্যবহার করে কি করেন? একটু আওয়াজ দেন না, তাহলে আমি বলবো সেভাবে। দুর্ব্যবহার চলে চলে, তাই না? তাহলে দুর্ব্যবহার চলে। তাদেরকে এই অবস্থায় অনেক সন্তান খেতে দেয় না, অনেক সন্তান তাদের খাদ্য বন্ধ করে দেয়, অনেক সন্তান তার মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, অনেক সন্তান তার বাবাকে অপমান করে। এই ধরনের আমাদের কানে অনেক রিপোর্ট আসে, অনেক জায়গায় সচক্ষে দেখেছি এইরকম চলে। কিন্তু আল্লাহ কি বললেন? তোমার মা বাবার জন্য খেদমতের হাতটা বিছিয়ে দাও। আমরা সন্তান যারা আছি, তারা যদি নিজের ইচ্ছা নিজেই যদি মা বাবার প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করি, নিজের মা বাবার যদি আমরা খেদমতটা করি, লাভ কি হবে? পরকালে তো লাভ আছে। আপনার এই দৃশ্যটা যদি আপনার সন্তান সচক্ষে দেখে, যে আমার আব্বা, আমার মা, আমার দাদা, আমার দিদি প্রস্রাব পায়খানা খেয়েছে, ধুয়ে মুছে পরিষ্কার করছে, তাহলে এই সন্তানটা একদিন শিখবে, আপনার সন্তান আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে। এই ট্রেনিংটা আপনার কাছ থেকে পেয়েছে, আপনার সন্তান আপনার জন্য একদিন এই খেদমতটা করার চেষ্টা করবে। আর আপনি যদি আপনার মা বাবাকে অপমান করেন, তাদেরকে যদি আপনি খেতে না দেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে আপনার সন্তান ট্রেনিং পেয়েই যাচ্ছে, আপনার সঙ্গে বৃদ্ধ অবস্থায় তারা এই ব্যবহারটাই করবে। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা কাজে কামে এদিক ওদিকে ব্যস্ত,
বাড়ির মহিলারাই বেশি থাকে। তাহলে এখন উপায় কি? আমরা তো প্রস্রাব পায়খানা পরিষ্কার করার মতো সময় পাই না বা পাবো না। তাহলে আমার মা বাবা, আমার স্ত্রী কি করতে পাবে না? অবশ্যই করতে পাবে। যদি করে তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। যদি না করে, আপনাকে বলছি, আপনি নিজেই মায়ের কাপড়টা ধুয়ে পরিষ্কার করবেন। একদিন দুই দিন করতে করতে দেখবেন আপনার স্ত্রী এতদিন করতো না, এখন তার প্রেস্টিজ বাঁচানোর জন্য করবে। কারণ লোক লজ্জার ভয় একটা সবারই থাকে, যে আমি থাকতে আমার স্বামী কাপড় কাচবে, আমি থাকতে আমার স্বামী ওর মায়ের সেবা যত্ন করবে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে। লোকে যদি দেখে তাহলে কি বলবে, কি ভাববে? এই চিন্তা, এই ভাবনায় দেখবেন আপনার কাছ থেকে কাপড়ের বালতিটা আপনার কাছ থেকে নিয়ে নিজের স্ত্রী বলবে, ঠিক আছে, তোমাকে আর করা লাগবে না, আমি করে দিচ্ছি, তুমি বসো। তো এইরকম দেখবে আপনার হাতে থেকে কাপড়ের বালতি নিয়ে আপনার স্ত্রী আপনার মায়ের কাপড় চোপড় পরিষ্কার করছে। যেদিন আপনার মায়ের ঘরটা আপনি নিজে পরিষ্কার করবেন, গোছাবেন, ওই দিনে দেখবেন আপনার স্ত্রী বলবে যে না, এখনই যদি আমার স্বামী বাড়ি আছে, সে এসেই তো এই কাজটাই করবে, কাজ কাম থেকে আসছে, আবার যদি কাজ তাকেই করতে হয় তাহলে কেমন হয়? মানুষই বা কি বলবে, মানুষই বা কি ভাববে? কাজেই সে দেখবেন আপনার কাজগুলিকে সে নিজে করার চেষ্টা করবে। বন্ধু, যাদের স্ত্রীরা মা বাবার সেবা যত্ন করতে চায় না বা করে না, তাদেরকে এই ট্রেনিংটা দিলাম, আপনারা এভাবে করতে শুরু করবেন, দেখবেন আপনার কাছ থেকে আপনার স্ত্রী এই শিক্ষাটা পাওয়ার পরে সে নিজে করার চেষ্টা করবে। যদিও না করে, তাকে বাধ্য আপনি করতে পারেন না, কারণ তার মা নয়, তার বাবা নয়, সে তার কাছ থেকে ছোট্ট অবস্থায় এই সেবা যত্নটা পায়নি, বরং আপনি পেয়েছেন। আপনার ঋণ আপনাকেই পরিশোধ করতে হবে, আপনার খেদমতটা আপনাকেই করতে হবে। তাহলে এই খেদমতটা আপনি যদি করেন, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জান্নাতের টিকিট তৈরি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনি জান্নাতি মেহমান হতে পারবেন। এবার কোরআনুল কারীমের এই আয়াতটাকে একটু স্টপ করে দিয়ে একটা হাদিসে চলে যাচ্ছি। তাহলে আপনি এবারে এই হাদিসটা আর কোরআনের আয়াতটার বাস্তবতাটা আপনি বুঝতে পারবেন। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা বিশ্লেষণ যিনি করছেন, তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি তো ওই পিছনে যারা বসে আছেন নজরে যাচ্ছিল না, দেখতে পাইনি। তো ভাই, কষ্ট করে দূর দূর বসে আছেন, যদি একবারে কাছাকাছি বসতেন তাহলে কিন্তু ভালো লাগতো। ঠান্ডার সময় তো কাছাকাছি পাশাপাশি বসলে অনেকটা গরম গরম ভাব লাগবে, এবং আপনারা যদি কাছাকাছি আসেন আমার বলতে একটু ভালো লাগবে। কাজেই যারা পিছনে বসে আছেন ভাই, একটু সামনে দিকে আসুন না। ভাই ভয় নেই, কালেকশনের পর্ব তো হয়েই গেছে। আপনারা মনে করছেন যে আমাকে দেখলেই হয়তো মৌলভী সাহেব চিনবে, কাছাকাছি গেলেই হয়তো টাকার জন্য বলবে, এরকম ভাবতে পারে। তবে বলবে একটু পরে বলবে, এখন তার বলছে না। একটু কাছাকাছি আসুন ভাই, পিছনে যারা বসে আছেন একটু সামনের দিকে আসুন। আল্লাহর নবী বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عندك الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তির নাকে চাই, ওই ব্যক্তির মুখে চাই। এরকম কথা যখন তিনবার বললেন, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি? তো আল্লাহর নবী তখন উত্তর দিলেন, যে ব্যক্তি তার মাকে পেল, বাবাকে পেল, একজনকে অথবা দুজনকেই পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি মেহমান হতে পারল না, সেই ব্যক্তি হতভাগা, সেই ব্যক্তির ধ্বংস, সেই ব্যক্তির নাকে চাই, সেই ব্যক্তির মুখে চাই। এই কথাটা আল্লাহর নবী বললেন। তো যে ব্যক্তি মাকে পেল, বাবাকে পেল, একজনকে অথবা দুইজনকেই পেল, তাদের খেদমত করে জান্নাতি মেহমান হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস। এই কথাটা আল্লাহর নবী তিনবার বললেন।
তো মা বাবা বেঁচে আছে মানে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করতে পারছেন। আপনার মা বাবার খেদমত করছেন মানে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করছেন। আপনার মা বাবা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। এই কথাটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবার সন্তুষ্টে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। তোমার মা বাবা অসন্তুষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কত কথা, এই কথার দাম কত? তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্যই জাহান্নাম। মা বাবাকে যদি খুশি করা যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবা যদি নারাজ হয়ে যায় তাহলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। বর্তমান সময়ে আমরা মা বাবাকে খুশি করতে চাই না, বরং আমরা আমাদের ছেলেকে, আমরা আমাদের মেয়েকে, আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে, আমরা আমাদের স্ত্রীদেরকে খুশি করতে চাই, কিন্তু আমাদের মা বাবাকে খুশি করতে চাই না। এই কথাগুলি শোনার পরে যুবক যারা আছে তাদের হয়তো আঘাত লাগবে, আর যারা প্রবীণ মানুষ আছে তেনারা বলবেন, বাবা তুমি ঠিক কথাই বলছো। বন্ধু, আজকে তুমি যুবক আছো, কালকেও তুমি একদিন বৃদ্ধ হবে। আজকে তুমি বউ আছো, আগামী কাল তুমি শাশুড়ি হবে। এখন তুমি বলবে যে কথাগুলি সব আমার বিরুদ্ধে বলছে, কিন্তু আগামী দিন আপনি যখন শাশুড়ি হবে তখন আপনার মন বলবে, যা বলেছিল মৌলভী সাহেব ঠিক বলেছিল। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এবার হাদিসের জগতে এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আপনারা বলবেন যে মৌলভী সাহেব তুমি যে কথাগুলি বলছো, মা বাবা জান্নাতি বা কেন, জাহান্নামী বা কেন? আল্লাহ সমানে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট, এর কারণ কি? এগুলি কেন হবে? আপনাকে এবার ওই অতীতের কথাগুলিকে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আল্লাহর কোরআন কি বলছে একটু বলার পরে আপনাদের কাছে একটার পর একটা কথাগুলি নিয়ে আসবো। আচ্ছা, বিরক্ত হচ্ছেন আপনারা? ছেড়ে দিতে বলছেন নাকি ঠান্ডাই? আমাদের সভাপতি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, উনি তো ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে, জানো তো। যাই হোক, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। ওনার সভাপতিত্ব আমার জীবনে কয়েকবার দেখলাম। সভাপতি এইরকমই হওয়ার প্রয়োজন। যদি সভাপতি যোগ্য হয় তাহলে বক্তারা সাইজ হয়ে যাবে, আর সভাপতি অযোগ্য হলে বক্তারা ওই গান গাইবে আর গীত গাইবে। আর বর্তমান সময়ে জালসা কমিটি কে গান গাইতে পারে আর কে গীত গাইতে পারে, মানুষকে কে কি করে হাসাতে পারে, এরকম বক্তাকেই আজকে সমাজের মানুষ নির্ধারণ করে সমাজে নিয়ে আসছে। পুরো জালসার স্টেজটাকে আজকে নাপাকে পরিণত করে দিয়েছে। কোরআন হাদিসের আলোচনা হয় না বর্তমান সময়ে, হলেও খুব কম হয়। তো যোগ্য সভাপতি যখনই থাকবে বক্তারও 13টা বাজবে। কথা বলার আগে ভেবে কথা বলতে হবে। তো যাই হোক, আমি 2 দিন শুনলাম ওনার কথা, আজকে এসেই শুনেছি, খুবই ভালো লেগেছে। তো আমি বলছি কথাগুলি, আমি যেটা ভুল বলবো আপনার কাছে আন্তরিক অনুরোধ, আপনি সেটা আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনার জন্য দোয়ায়ে খায়ের থাকবে ইনশাআল্লাহ। এবার বক্তব্য মানে কোরআনের আয়াতের দিকে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুত তারিকের ভিতরে আল্লাহ পাক আমাদের অতীতের কথাগুলিকে তুলে ধরছেন। আমরা দুনিয়াতে যখন আসিনি, তখন আমরা কি ছিলাম? আমাদের বাবার পৃষ্ঠদেশে ছিলাম। লম্বা ঘটনা আছে এখানে, ওই ঘটনাগুলি বলা সম্ভব হবে না। এক কথায় আমাদের মা বাবার
মিলনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাপাক এক ফোঁটা অপবিত্র পানির মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলছেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ পাক বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা অপবিত্র পানি থেকে আমি তৈরি করেছি। ওই পানিটা তোমার মা বাপ তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে সবকে নির্গত হওয়া এক ফোঁটা পানি তোমার মায়ের ডিম্বাণুতে পৌঁছে দিলাম, রেহেমে পৌঁছে দিলাম। এই রেহেমে তোমার মায়ের পেটের ভিতরে 40 দিন নুতফা আকারে তোমাকে আমি রেখে দিলাম। 40 দিন এটাকে আমি আল্লাহ রক্তে পিণ্ডে পরিণত করলাম। আবার 40 দিন পর আমি আল্লাহ ওটাকে মাংস পিণ্ডে পরিণত করলাম। এভাবে আল্লাহ পাক বলছেন তোমার মায়ের পেটের ভিতরে 43 পাক যখন হয়ে গেল, একটা মাংসের পিণ্ড মাংসের টুকরে পরিণত করার পরে হাড় দিয়ে ছাউনি দিয়ে কভার দিয়ে সুন্দর করে আমি তোমাকে তিলে 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 তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে বড় করতে শুরু করলাম। তোমার মায়ের পেটের ভিতরটাকে আমি আল্লাহ এমন একটা সুরক্ষিত ঘর আমি তৈরি করে দিলাম। ওই ঘরের ভিতরে পৃথিবীর কোন রোগ জীবাণু গিয়ে তোমাকে অ্যাটাক করতে পারবে না, করতে পারবে না। এইরকম একটা কভারের ভিতরে প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। তোমার মায়ের মাসিকানা রক্তকে মেন্সকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে তারের মতো কানেক্ট করে দিলাম, কানেকশন লাগিয়ে দিলাম। তোমার ওই মায়ের মাসিকানা রক্তকে খেয়ে খেয়ে তুমি তিলে তিলে বড় হয়েছো। এখন তোমাকে আমি যত বড় বানাই তত তোমার মা কষ্ট পায়। তোমাকে পেটের ভিতরে রেখে তোমার মা খেতে পারে না, তোমার মা সংসারের কাজ তারপরেও সে ফেলিয়ে রাখে না, বরং তোমার মা সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে খাবার রান্না বান্না কমপ্লিট করে যখন তোমার আব্বার সামনে বসেছে খাবার খুলে দিয়েছে, তোমার মা খাবার যখন খেতে বসেছে তখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে লড়তে শুরু করেছো, তুমি লাথি মেরেছো, গুতা মেরেছো। তোমার মা তোমার সংসারের কাজ করার পরে এক পেট খোরা নিয়ে খেতে বসেছে, তোমার দেওয়া লাথি তোমার দেওয়া গুতা, এই অবস্থায় তোমার মা আর খেতে না পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়ে তোমার মা দেওয়ালে টেক লাগিয়ে তোমার জন্য তোমার লাথি খেয়ে গুতা খেয়ে তোমার মা কষ্ট পেয়ে না খেয়ে তোমার মায়ের সুন্দর সুশ্রী চেহারাটা দিনের পর দিন হলুদ হয়ে যায়, মুখখানা শুকিয়ে যায়। এরপরে আবার কাজে কামে ব্যস্ত হয়ে পড়ে। যত তুমি দিন দিন তোমার মায়ের পেটে বড় হও, যতই তোমার দুনিয়াতে আসার সময় হয়, ততই যেন তোমার মায়ের কষ্ট হয়ে যায়। তোমার মা এমত অবস্থায় কষ্টেই তোমার মা অধিষ্ঠিত হয়ে তোমার মা মনে মনে ভাবে আমি হয়তো আর দুনিয়ায় বাঁচতে পারবো না, দুনিয়ায় আমি আর টিকতে পারবো না। এই অবস্থায় তোমাকে যখন দুনিয়ায় পাঠানোর সময় আমি আল্লাহ নির্ধারণ করি তোমার মায়ের পেটের ভিতরে এমন যন্ত্রণা শুরু হয়ে যায়, 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা। তোমার মা লোড না নিতে পেরে তোমার মা মনে করে এটাই হয়তো আমার জীবন শেষ, আমি আর জীবনে বাঁচব না। এই অবস্থায় তোমার মা তোমার আব্বাকে বলে স্বামী জান তোমার সংসারে থাকতে গিয়ে হয়তো আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি চললাম ক্লিনিকে হসপিটালে, হয়তো আমি আর তোমার কাছে আসতেও পারি না, আসতেও পারি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মায়ের 32টা নারী নিংড়ানো যন্ত্রণা দেখাই। তোমার মা তোমাকে যখন ডেলিভারি দিয়েছে তখন তোমার মা যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়েছে, তোমার মা চলাচল গতিহারা হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ পাক তোমাকে ইশারা করে বলতে চেয়েছে তুমি যখন জন্ম হয়ে গেলে তোমার মা রক্তে রক্তিত, তোমার মা শরীরের ব্যথার যন্ত্রণায়
নড়তে পারে না, এমত অবস্থায় তোমাকে কে দেখবে? তোমার কান্না মুখে কে হাসি ফোটাবে? এই অবস্থায় আমি আল্লাহ তোমার মায়ের অন্তরের ভিতরে তোমার প্রতি একটা দুর্বিনীত মহব্বত তৈরি করে দিয়েছি। ওই তুমি ট্যাগ করে কেঁদেছো, আর তোমার মাকে বলেছি দেখ এত কষ্টের ফলে, এত কষ্টের ফসল স্বরূপ আমি তোর পেট থেকে কি বার করেছি, একবার দেখ তোর পেটের ভিতর থেকে হীরেমতি মুক্তা জন্মগ্রহণ করেছে। একবার তুই দেখ যখন তোমার মা তোমার মুখের দিকে তাকিয়েছে, তোমার মায়ের 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা, তোমার মা ভুলে গিয়ে তোমাকে কোলে নিয়ে রক্তাক্ত দেহে তোমাকে কোলে নিয়ে তোমার কান্না মুখে চুমা দিয়ে তোমার মা হাসি ফোটানোর চেষ্টা করেছে। এরপরে তুই কেমন করে তোমার সেই মাকে তুমি আঘাত দিতে পারো? কেমন করে তোমার সেই মাকে ভুলে যেতে পারো? কেমন করে তোমার মাকে ভুলে তুমি আজকে মানে এই দুনিয়াতে ছেলে নিয়ে বউ নিয়ে তুমি আনন্দ করতে পারো? এই মা তোমাকে কত যন্ত্রণা, কত মানে যন্ত্রণা দিয়ে তোমাকে দুনিয়ার বুকে, মানুষ দুনিয়ার বুকে তোমাকে মানে জন্ম দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই দিনকে স্মরণ করিয়ে দিয়ে সূরাতুদ দাহরের মধ্যে বলছেন তোমাদের কি ওই দিনকে মনে পড়ে না? তোমাদের যেই দিন তোমাদেরকে কেউ চিনত না, তোমাদের জানতো না, তোমার কোন রকমের উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তোমার পরিচয় ছিল না। আমার বাম পাশে দুইজন সম্মানিত ব্যক্তি বসে আছেন, একজন হাই স্কুল টিচার আর একজন তিনি হাই মাদ্রাসার সম্ভবত টিচারই করেন, ইনি একজন আলিম আর একজন জেনারেল। কিন্তু বন্ধুরে, যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল ওই দিন উনি মাস্টার ছিলেন না, উনি আলেম ছিলেন না। আমিও সেই দিন আমার কোনো পরিচয় ছিল না যে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, প্রফেসর এইরকম, যার কোনোদিন কোন যখন পরিচয় ছিল না, তাকে কেউ চিনতো না, জানতো না। ওই দিনকে স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। তোমাকে যখন কেউ চিনত না, জানতো না, তোমার কোনো পরিচয় ছিল না, ওই অবস্থায় তুমি কাঁথার উপরে, জমিনের উপরে পড়ে পড়ে, প্রস্রাব পায়খানার ভিতরে পড়ে পড়ে করে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। ওই অবস্থায় তোমার মা তোমাকে হাজার চেষ্টা করে, শত রকমের বাধা বিঘ্নকে অতিক্রম করে তোমার মা তোমাকে আদর যত্ন স্নেহ দিয়ে তোমাকে বড় করে তুলেছেন, যার বিনিময়ে তুমি ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, আলিম হয়েছো, বক্তা হয়েছো। আল্লাহ রাব্বুল আমিন ওই কথাকে স্মরণ করিয়ে দিলেন। বন্ধুরে, আল্লাহ কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আরো আলোচনা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদের প্রতি আমি ওসিয়ত করে দিলাম, তোমাদের প্রতি আমি জানিয়ে দিলাম, খবরদার ওই রকম মায়ের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করবে না। যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে, তোমার কান্না মুখে শতবার চুম্মা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করেছে, তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করিয়েছে, তুমি রাতের বেলায় বিছানাতে, শীতের রাত, প্রচন্ড শীত চলছে, এই শীতের রাত্রিতে তোমার মা তোমাকে কোলে, তোমার মা তোমাকে সাইডে নিয়ে ঘুমিয়েছে। যখন তুমি ওই জায়গায় প্রস্রাব করে দিয়েছো, ওই জায়গাটা ভিজিয়ে দিয়েছো, ডান কাত থেকে তোমার মা বাম কাতে নিয়ে এসেছে, আবার বাম জায়গাটায় তুমি ভিজিয়ে দিয়েছো, ডান দিকটাও ভিজা, বাম দিকটাও ভিজা। এই অবস্থায় মা তোমার জন্য কি করেছে? তোমার মা তোমাকে বুকের উপরে নিয়ে সারা রাত তোমার মা ঘুমিয়েছে, বুকের উপরে প্রস্রাব করে দিয়েছো। এই অবস্থায় তোমার মা ওই ভিজা জায়গা নিয়ে তোমাকে সারা রাত ধরে আদর করে, যত্ন দিয়ে তোমার মা তোমাকে তিলে তিলে বড় করে তুলেছে। একটা বাচ্চা যখন দুধ পান করতে শুরু করে দেয়, একটা
বাচ্চা একবার যখন দুধ পান করে, একবার চোষা মারে, দুইবার চোষা মারে, এই করে করে একবার যখন বাচ্চা দুধ পান করে, কমপক্ষে একটা বাচ্চা 250 গ্রাম দুধ পান করে। এই দুধের দাম কত হবে? 2 বছর 2.5 বছর যদি দুধ পান করে, ওই দুধের পরিমাণ কত হতে পারে? পৃথিবীতে মায়ের দুধ বিকল্প পৃথিবীতে কোনো খাবার নাই। আবার আল্লাহ তোমাকে জন্ম দেওয়ার পূর্বে তোমার মা, তোমার রব তোমার জন্য তোমার মায়ের স্তনের উপরে খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছে। সেই আল্লাহ কত বড় কারিগরি সেই আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে যে খাবারটা তোমার জন্য রেডি করে রেখে দিয়েছে, কেন রেডি করেছে ভালো করে তোমরা শোনো না। এবং অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে খাবার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। ওই খাবার পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না, ইঞ্জিনিয়ার দিতে পারবে না, কেউ তোমার পেটের ভিতরে খাবার পৌঁছাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন খাবার পৌঁছিয়ে দিয়েছে। এখন তুমি দুনিয়াতে আসলে যেই খাবারগুলি খেলে তোমার সমস্যা হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের পূর্বে তোমার মায়ের স্তনের উপরে খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছে। ওই অবস্থায় তুমি কি খাবার খাবে? ঠান্ডা খাবে নাকি গরম চা খাবে? এই অবস্থাটা আমি আল্লাহ জেনে তোমার মায়ের পেটের ভিতরে মিষ্টি মিষ্টি গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, তুমি খেতে পারবে না, এই জন্য হালকা মিষ্টি দিয়ে দিয়েছি। আবার তোমার কচি কণ্ঠ, ওই কচি কণ্ঠটা তোমার যখন একসঙ্গে দুধ পান করবে, অনেকগুলো দুধ বার হয়ে তোমার কচি কণ্ঠ, তোমার কচি শ্বাসনালী অবরোধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের বোটাটাকে 1 নয় 2 নয় চাদরের মতো করে আমি 32টা ছিদ্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তৈরি করে রেখেছি, যাতে করে প্রত্যেকটা ছিদ্র থেকে একটু একটু করে দুধ বার হয়। আর ওই দুধ পান করে তোমার পেটের ভিতরে যাবে, খাদ্যনালী দিয়ে কোনো রকমের সমস্যা হবে না। আবার আল্লাহ বলছেন, আমি বিজ্ঞানীরা প্রমাণ করেছে, একটা মানুষের যদি দেহে গরম লাগে, একটা মহিলার যদি দেহ গরম হয়ে যায়, ওই দেহটা গরম হয়ে সর্ব জায়গায় ঘেমে ভিজে যেতে পারে। কিন্তু দেখবেন মায়ের স্তনের বাচ্চা যে জায়গাটা মুখ লাগিয়ে চুষা মারবে, ওটাকে আল্লাহ একটা বাউন্ডারি করে রেখে দিয়েছেন। ওই জায়গাটা কোনো ঘাম আসবে না, কোনো ঘাম এসে গেলে জীবাণু এসে যাবে, ওই জীবাণুটা বাচ্চার পেটে চলে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হতে পারে। এই জন্য মায়ের গোটা বডিটা ঘেমে যেতে পারে, কিন্তু ওই জায়গাটা ঘামবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকে রিজার্ভ করে রেখে দিয়েছেন, রেডি করে রেখে দিয়েছেন। আর তোমার মা তোমাকে এত যত্ন কষ্ট করে তোমারে মানুষ করে তোমাকে আজকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, আলেম বানিয়েছে, বক্তা বানিয়েছে। আল্লাহ পাক বলছেন, খবরদার খবরদার, এরকম মা বাবার সঙ্গে তোরা খারাপ ব্যবহার করবি না, তাদের সঙ্গে অসৎ আচরণ করবি না। এই জন্য আল্লাহ পাক বলছেন, তাদের সঙ্গে যখন কথা বলবি তখন তোরা নরম মিষ্টি ভাষায় কথা বলবি। তাদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলবি। সন্তানকে জন্ম দেওয়া থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত সুন্দর করে বলেছেন, যেগুলি আল্লাহ বলেছেন কিছু হলে বলার চেষ্টা করলাম। তাহলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আল্লাহ তা শিখিয়ে দিলেন। দুনিয়ায় যতদিন থাকবে ততদিন নরম মিষ্টি ভাষায় কথা বলতে হবে। দুনিয়া থেকে চলে গেছে, এই অবস্থায় কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিলেন। বললেন, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার মা বাবা দুনিয়াতে নেই, চলে গেছে, এখন তোমার দায়িত্ব, তোমার কর্তব্য হলো তোমরা আমার কাছে তোমার মা বাবার জন্য দোয়া করবে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো, যে এরকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে ছোট্ট অবস্থায় স্নেহের কোলে, আদরের কোলে, মায়ার কোলে আমাদেরকে মানুষ করেছিল আল্লাহ, সেভাবে আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখালেন এটা? আল্লাহ শিখিয়েছেন। আচ্ছা, আমরা আমাদের সন্তানকে শিক্ষা যদি না দিই, তাহলে আমাদের সন্তানরা কি এই শিক্ষা পাবে? আমরা তো মায়ের পেট থেকে বার হলে কথা বলা শেখার পূর্বে আমরা আমাদের ছেলেকে স্কুলে
মিশনে, ইংলিশ মিডিয়ামে আমরা আমাদের ছেলেকে ভর্তি করে দিই। কিচির মিচির করে যায়, গাড়িতে যায় আর গাড়িতে আসে। তারা মা বাবার আদর পায় না, মা বাবার ভালোবাসা পায় না। আর ওই মা বাবার কাছ থেকে মা বাবাকে কি করে কথা বলতে হয় তার ট্রেনিংটাও পায় না। তাহলে ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য কি করে দোয়া করবে, দোয়া কি করতে পারবে সে তো জানে না কি বলে দোয়া করতে হয়। এই জন্য একটা আপনাদের ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটাকে একটু শুনিয়ে দেই। বাংলাদেশের ঘটনাটা কি, ছেলে বিদেশে চাকরি করে, বড় অফিসার, বাবা মারা গেছে, বাড়ি এসেছে। এই অবস্থায় বাবার জানাজা পড়িয়ে দাফন কাজ করতে হবে। এই অবস্থায় ছেলে প্রফেসর, কোটি কোটি টাকার মালিক। এই অবস্থায় জানাজায় দাঁড়িয়েছে, প্রফেসর ছেলে ডুকরিয়ে কান্না করতে শুরু করলো। ভিতরে চাপা বেদনা আর ধরে রাখতে না পেরে ডুকরিয়ে কেঁদে উঠলো। ইমাম সাহেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, ভাইয়া কান্না কেন করছেন, আপনি শিক্ষিত মানুষ, দুনিয়ার নিয়মই তো এটাই, এসেছে চলে যাবে। কিছুদিন আগে তো আমারও আব্বা চলে গেছে, তাই বলে কি কেঁদে আর ফিরিয়ে পাওয়া যাবে? এই বলে ইমাম সাহেব বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। নামাজ কমপ্লিট হলো, ছেলেকে তখন বোঝাতে গেল প্রফেসর ছেলে ইমামকে তখন বলছে, ইমাম সাহেব আমি এই জন্য কান্না করিনি, এসেছে যাবে, এসেছি যাব, কিন্তু কান্না কেন করছি আপনি কি জানেন? আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছে, টাকার পিছনে আমি ছুটেছি, কোটি কোটি টাকার মালিক। আজকে আমার আব্বার শেষ বিদায় কি করে দিতে হয় আমি জানি না। আমার মা আমার বাবার শেষ সমাধি কি করে করতে হয় আমি জানি না। আজকে আপনার মতো একটা ইমামের নেতৃত্বে আমাকে নামাজ পড়তে হলো। আজকে আমি যদি বাবার কাছ থেকে ট্রেনিং পেতাম, নিশ্চয় আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াতাম, কিন্তু আমার বাবা আমাকে শিক্ষা দিতে পারেনি। আমি কি শিখলাম? আজকে আমার বাবার শেষ সমাধি, শেষ কাজটা আমি করতে পারলাম না। এই শিক্ষার কি দাম আছে? এই জীবনের কি মূল্য আছে? শিখিনি। সম্মানিত উপস্থিতি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ছেলে মেয়েদেরকে কিন্তু করার পূর্বে আপনার ছেলে এবং মেয়েকে মুসলমান এবং ইমানের ট্রেনিংটা আপনার ছেলেকে ছোট্ট অবস্থাতে দেন, তারপরেই দেখবেন আপনার জন্য কি করে দোয়া করতে হয়। ছোট্ট ছেলে মাদ্রাসায় পড়ে, কয়েক পারা হাফেজ হয়েছে। আমি আমার ছেলেকে বলছি, আব্বু তুমি কি আমার জন্য দোয়া করো না? শরীর খারাপ করছে, বারবার ঠান্ডা লাগছে, কণ্ঠ বসে যাচ্ছে, দোয়া কি করো না? ছেলে বলছে, আব্বু দোয়া কেন করবো না, দোয়া তো করি। তো কি বলে দোয়া করো বলো তো আব্বু, কি বলে দোয়া করতে হয়? তোমাকে কি বলতে হয় আমি কি জানি না? কি বলে দোয়া করতে হয়? তুমি যখন মরে যাবে তখন কি দোয়া করতে হয় এটা জানি, আর এখন তোমার জন্য কি দোয়া করতে হয় এটাও আমি জানি। তাহলে ছেলেকে যদি এই ট্রেনিংটা দেওয়া হয়, আপনার ছেলে আপনি যখন বিদেশে যাবেন আপনার নিরাপত্তার জন্য দোয়া করবে, মরে যখন যাবেন তখন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে। আল্লাহর নবী যে হাদিস বলেছেন যে মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে, সন্তান তোমার জন্য দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। মুসলিম শরীফের হাদিস। আমরা তো সন্তানদেরকে সেভাবে তৈরি করতে পারি না, তাহলে সন্তান দোয়া করবে কিভাবে? দোষ কি সন্তানের না দোষ বাবা? বাবা তাকে সেই শিক্ষা দিতে পারে না যে শিক্ষা অর্জন করলে মা বাবার জন্য কি করতে হয়। মা বাবাকে ভালোবাসার নিজের ছেলে নিয়ে আজকে ব্যস্ত। কেমন ব্যস্ত একটু বলি। বৃদ্ধা হয়ে গেছে মা, এই অবস্থায় প্রচন্ড মাজার যন্ত্রণায় মা কাতরাচ্ছে। এই অবস্থায় ছেলে বাজার যাবে,
সেই অবস্থায় তার নাতিকে তার নাতনিকে দেখছে। আমার ছেলে জিজ্ঞাসা করছে, আব্বু আমি মার্কেটে যাচ্ছি, তোমার কি লাগবে বলো? ক্যাডবেরি খাবে না, চকলেট খাবে না, আর কি খাবে বলো? এবার মেয়েকে বলছে, আম্মু আমি মার্কেটে যাব, তোমার কি লাগবে বলো? নিজের স্ত্রীকে বলছে, বিবি রে আমি বাজার যাব, তোমার কি লাগবে, তোমার কি কোনো প্রয়োজন আছে তুমি বলো। ছেলেকে জিজ্ঞাসা করলো, মেয়েকে জিজ্ঞাসা করলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলো। এই অবস্থায় জনম দুঃখিনী মা মনে করছে আমার ছেলেও হয়তো আমাকে জিজ্ঞাসা করবে, আম্মু মার্কেটে যাচ্ছি বলো কি লাগবে। কিন্তু ছেলে যখন জিজ্ঞাসা করলো না, এই অবস্থায় মা ছেলেকে বলছে, আব্দুল্লাহ তুমি কি বাজারে যাচ্ছ? এবার ছেলে মাথা নড়িয়ে বলছে, হ্যাঁ মা আমি বাজারে যাচ্ছি। এই অবস্থায় ছেলেকে বলছে, বাবা রে আমার মাজার হাড়ের যন্ত্রণা এত যন্ত্রণা করছে, আমি সহ্য করতে পারছি না বেটা, আবার রাত চলে আসবে, এই রাত্রিতে আমি থাকতে পারবো না, অতএব আমার জন্য দুইটি তুমি যন্ত্রণার ট্যাবলেট নিয়ে আসবে। এই অবস্থায় জনম দুঃখিনী মা সন্তানের আশার অপেক্ষায় তাকিয়ে আছে। যন্ত্রণা করছে, ট্যাবলেট খাবো, যন্ত্রণা কমে যাবে, আরামে ঘুমাবো, এই জন্য ছেলের অপেক্ষায় মা যেন বসে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে। ছেলে বাড়ি চলে আসলো, মেয়ের জিনিস মেয়েকে পৌঁছে দিল, ছেলের জিনিস ছেলেকে পৌঁছে দিল, স্ত্রীর জিনিস স্ত্রীকে দিয়ে দিল। এবার এশার আজানের সময় হয়ে গেছে, মা উযু বানাবে, নামাজ পড়বে। এই অবস্থায় যখন তার ট্যাবলেটটা আসলো না, মা তখন এবার থাকতে না পেরে বলছে, আব্দুল্লাহ তুমি বাড়ি এসেছো, আমার যন্ত্রণার ট্যাবলেটটা দাও, আমার খুব যন্ত্রণা বেড়ে গেছে। তখন আব্দুল্লাহ বলছে, মা আজকে মার্কেটে গিয়ে শত কাজে ব্যস্ত থাকার কারণে আজকে তোমার ওষুধের কথাকে ভুলে গেছি। এখন মা তখন দুঃখ করে বলছে, বেটা রে তুমি আজকে তোমার মেয়ে পেয়েছো, ছেলে পেয়েছো, বউ পেয়েছো, অতএব তোমার ছেলে মেয়ের বইয়ের সব জিনিস তুমি নিয়ে আসার সময় পেলে, স্মরণে থাকলো, আর আমার ওষুধের কথা তোমাকে বলে দিলাম, আর ওষুধের কথাকে তুমি ভুলে গেলে। অতএব বেটা রে তোমার মেয়ের কাছে পৌঁছানোর আগে, তোমার স্ত্রীর কাছে পৌঁছানোর আগে, তোমার বেটা হওয়ার পূর্বে আমি তোমার জন্য কত কষ্ট করে মানুষ করে তোমার বইয়ের কাছে উপহার দিয়েছি, এরপরে তুমি ছেলে মেয়ে তুমি পেয়ে গেছো, অতএব তুমি এখন তো আমার কথাকে ভুলে যাবে। বর্তমান সিচুয়েশন এমনটা চলছে কি চলছে না বন্ধুরে, আপনাদেরকে বলে দেই এইরকম যদি একদিন আপনার সন্তান আপনার সঙ্গে করবে, এই অবস্থায় দুঃখ করে আপনার মা বাবা আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে একটু যদি অভিশাপটা করে দেয়, মুখ থেকে যদি একটু বড় নিঃশ্বাস বের হয়ে চলে যায়, আপনি দুনিয়াতে সম্মানের রুচি আর কোনোদিন পাবেন না, দুনিয়ার বুকে আপনি কোনোদিন শান্তি পেতে পারেন না। এই অবস্থাতে শীতের মৌসুম চলছে, ভাই আপনাদেরকে বলে দিই শীতের মৌসুম চলছে, শীত বস্ত্র একটা মায়ের কাছে নিয়ে উপহার নিয়ে চলে যাবেন, মাকে হাসি মুখে গিয়ে বলবেন, আম্মু মার্কেটে গিয়েছিলাম, এই শাল চাদরটা বা সোয়েটারটা আমি দেখে খুব ভালো লাগলো, তোমার গায়ে খুব ভালো লাগবে, এই জন্য নিয়ে এসেছি, তুমি এই চাদরটা ব্যবহার করবে। মা তখন দেখবে খুশি হয়ে বলবে, বেটা আমার চাদর ছিল তুমি কেন নিয়ে আসলে? এই কথা বলে আপনার মা খুশি হয়ে আপনার জন্য যদি একটু দোয়া করে দেয়, তাহলে আর জিন্দেগিতে আপনার অভাব আসবে না, সম্মানের কোনো অভাব হবে না, আপনার বরকতের দোয়া খুলে যাবে, আপনার জন্য আপনার বরকতের গেট খুলে যাবে। আর আপনার মা বাবা যদি ফলের মৌসুম চলে আসে, মিষ্টি মিষ্টি একটু করে ফল কেটে কেটে আপনি যদি মায়ের মুখে তোলেন, আব্বা মুখে যদি তুলে দেন, আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, বরকতের দোয়া খুলে যাবে, সম্মানের প্রশস্তা আপনার জন্য বেড়ে যাবে। আর মা বাবার জন্য যদি আপনি সমস্ত দিক থেকে মা বাবাকে বঞ্চিত করেন, তাহলে জেনে নেবেন সমস্ত জিনিস থেকে আপনিও বঞ্চিত হয়ে যাবেন। ভাইয়া কি হলো গো? আমি ক্লান্ত হওয়ার আগে আপনারা যে ক্লান্ত হলেন, আপনারা কি বলছেন যে ছেড়ে দেন? ভাই আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে একটা হাদিসটা আপনারা শুনে যান। যারা উঠছেন তাদের জন্য বলছি, 2 মিনিট সময় নিচ্ছি, বসে যান, 2 মিনিট পর আপনি উঠবেন। তো
আপনাদেরকে আমি এতক্ষণ থেকে মা বাবার কথা বলছি, যে কথাগুলি বলেছি কথাগুলি একবারে কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরে জ্ঞানগর্ভ কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো এবার আপনাদেরকে বলছি, যাদের মা বাবা আছে তারা মা বাবার সেবা যত্ন করবেন, আর যাদের মা বাবা নেই তাদের জন্য দোয়া করবেন। এবার বলবেন যে মৌলভী সাহেব আমার মা বাবা চলে গেছে, এই অবস্থায় আমাদের করণীয় কি? দুইটা করণীয়, একটা দোয়া আর একটা দান। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যারা কবরে চলে গেছে জানি না তারা কবরের ভিতরে কি অবস্থায় আছে, যদি আমরা চাই তাদের কবরে আযাব হচ্ছে মাফ হয়ে যাক, তাহলে তাদের কবরের শাস্তি মাফ পেতে হলে, মাফ চাইতে হলে দুইটা রাস্তা, একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দান। তাদের নামে দান সাদকা কেউ যদি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য দানটা কত জোরে কবুল হবে। এই যে হ্যালোজিনটা জ্বলছে, এই হ্যালোজিনটা জ্বলছে, এই হ্যালোজিনটাকে আমরা এতগুলো মানুষ আছে মুখের ফুঁক দিয়ে নেভাতে পারবো? একটা আওয়াজ দেন, নেভানো যাবে? আর ভাই কথা বলুন না কেন, নেভানো যাবে? যাবে না। যদি এটাকে সুইচটাকে অফ করে দেই, ওর জয়েন্টটা যদি কেটে দেই, তাহলে নিভতে সময় কতক্ষণ লাগবে? 2-4 মিনিট লাগবে না 1 সেকেন্ডেই নিভে যাবে? তো যদি এই সুইচটাকে অফ করে দেওয়া হয় 2-1 সেকেন্ডের মধ্যেই অফ হয়ে যাবে। তো নবীজি বলছেন তাদের কবরে আযাব হচ্ছে, এই অবস্থায় যদি চাই আমার মা বাবার কবরের আযাবটা মাফ হোক, তো যদি আমরা তাদের নামে সাদকা করি, দান করি, ইলেকট্রিক বাল্বটা লাইটটা নিভতে সময় লাগতে পারে, কিন্তু তার দানের মাধ্যমে তার কবরের শাস্তি কমতে সময় লাগবে না, তাদের কবরের শাস্তি মাফ হয়ে যাবে। কাজেই অনেকের আব্বা চলে গেছে, অনেকের মা চলে গেছে, যারা চলে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, এই মসজিদে আজকে দান করার সুযোগ পেয়েছেন। আর আপনার মায়ের মুখটা একটু মনে করুন, যেই মা আপনার কান্না মুখে শতবার চুম্মা দিয়ে হাসি ফুটিয়েছে, যে মায়ের কোলে কাকে চড়ে দুনিয়ার আলো বাতাস দেখেছেন, যেই বাবা রেখে যাওয়া ভিটা মাটির উপরে আজকে বাড়ি বেঁধে আপনি আজকে ছেলে বউ নিয়ে আনন্দে উল্লাসে জীবন চালাচ্ছেন, সেই মা বাবার রূহের মাগফিরাতের জন্য আপনাদের কাছে দাবি, এমন কোন সুসন্তান আছে যেই সুসন্তান বলবে মাওলানা আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো তার জন্য ডাক্তার দেখাতে গেলেও তো একবার ডাক্তারকে দেখাতে গেলে 2000, 3000, 4000, 5000 খরচ হয়, মা বেঁচে থাকলে তাদের পিছনে খরচ হয়। সেক্ষেত্রে আমার মা চলে গেছে, আমার মায়ের মুখটা মনে পড়ছে, আমার মা বেঁচে নেই, আমার মায়ের কবরে যদি শাস্তি হয়, আমার মায়ের কবরের শাস্তি মাফের জন্য আমি 5,000 টাকা দিলাম, আমার বাবা কবরের বাঁচার শাস্তি থেকে বাঁচার জন্য 50,000 টাকা দিলাম। দেখি আজকে কোন ভাই আছেন, কোন বাবা আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন যে বলবেন আমার আব্বার কবরের শাস্তিটা মাফ হয়ে যাক, আমার মায়ের কবরের শাস্তিটা মাফ হয়ে যাক। সেই মায়ের বাবার কবরের শাস্তি রূহে মাগফিরাতের জন্য আমি আপনাদের কাছে একজনের কাছে মায়ের পক্ষ থেকে 5,000 আর একজন বাবার পক্ষ থেকে 5,000 টাকা চাই। এই কথাগুলি বললাম আর সাথে সাথে কান ঝাড়া দিয়ে উঠে চলে গেলেন, এটা নয়, এটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরিচয় নয়। আপনি না দিতে পারলেও কমপক্ষে বসবেন, এটা মসজিদের জন্য আয়োজিত সভা, এই আয়োজিত সভা এই মসজিদের কথাগুলো বলার পূর্বেই তো 1 ঘন্টা মতো আলোচনা করলাম, তো 1 ঘন্টা আলোচনা করলাম, বাকিটা মসজিদের উদ্দেশ্য, সেটা না শুনেই আপনারা উঠে চলে যাবেন, না আমরা কোরআন হাদিস শুনতে এসেছি, হয়ে গেল, কালেকশন হচ্ছে, আর থাকবো না, তাহলে এটা তো আপনি মসজিদ বিরোধী লোক। মসজিদের উন্নতি হোক এটা আপনি চান না। আপনাকে বলছি আপনি পারলেও বসবেন, না পারলেও বসবেন, আপনি আর আমি একসঙ্গে বিদায় নেব, কাজে একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসার চেষ্টা করবেন। একজন মায়ের পক্ষ থেকে 5,000 দিবেন, একজন বাপের পক্ষ থেকে 5,000 দিবেন, বিনিময়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, এটা আপনারা আল্লাহর কাছে নিয়াত করবেন এবং দোয়া করবেন। 5,500 মায়ের জন্য, 500 বাবার জন্য, আর 500 ভাইয়ের জন্য, আর 500 লাগবে।
এদিকে মনসুর রহমান 5,000। দাঁড়ান, একটাকে অপারেশন করতে দেন, একসঙ্গে 2-3টা করলে তো মুশকিল হয়ে যাবে। তো আগে জামাইয়ের জন্য 1,500 টাকা দিয়েছেন, বাবার জন্য 500, মায়ের জন্য